নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 7:30 আর আমরা কাঠমান্ডু সিটিতে ঢুকে যাচ্ছি। চারদিকটা পুরো পাহাড় আর মেঘ দিয়ে ঢেকে গেছে, কি যে সুন্দর লাগছে দেখতে। আর আমরা নিচ থেকে প্রায় এখন চলে এসেছি 4600 ফিটের ওপরে। আমাদের এত সকাল হতো না পৌঁছাতে, যেহেতু পাহাড়ের রাস্তা আর পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে আমাদের সেই রকমই ভয় লাগছিল, যার জন্য আমরা গাড়ি তো 40-এর ওপরে তুলতেই পারিনি, কারণ রাস্তা দেখাই যাচ্ছিল না রাত্রিবেলা। একে তো কুয়াশা, তারপর পুরো ঘুটঘুটে অন্ধকার। আর আমাদের এটা রাত্রিবেলা চুজ করাটা মানে এই জন্য করেছি, যেহেতু সকালবেলা প্রচণ্ড গাড়ির র্যাশ হয়ে যাবে পাহাড়ের রাস্তায়, আমরা গাড়ি চালাতেই পারবো না, যার জন্য আমরা মানে রাতটাকেই চুজ করেছিলাম। আস্তে আস্তে আমরা ঠিক পৌঁছে গেছি, তো কোনো ব্যাপার না, একটু লেট হয়েছে, আমাদের তো ওরকম কোনো তাড়াহুড়োও ছিল না। তো এবার এসে আমরা 4-5টে হোটেল দেখার পরে এই হোটেলটা আমরা চুজ করেছি এই জন্য, কারণ এখানে ভাত ডাল মাছ পাওয়া যাবে। আমরা যেখানে যাচ্ছি আগে হোটেল দেখার আগে জিজ্ঞেস করছি যে মেনুতে কি কি হবে, ইন্ডিয়ান ফুড পাওয়া যাবে কি পাওয়া যাবে না। তো এদের এখানে ইন্ডিয়ান ফুড ছিল, আর আমাদের হোটেলটাও পছন্দ হয়েছে, যার জন্য আমরা এখানে নিয়েছি। আর তারপর এখানে এদের স্পায়ের ফ্যাসিলিটি আছে, বডি ম্যাসাজের ফ্যাসিলিটি আছে, যার জন্য আরও আমরা একটুখানি ইন্টারেস্ট নিয়ে নিলাম এটা। আর আমি এদের লজিকটা বুঝলাম না, নেপালে কাঠমান্ডুতে এদের আমরা জিজ্ঞেস করছি যে আপনাদের হোটেলে কেন নেই পাখা, ওরা কোনো হোটেলে ওদের পাখা নেই, বললো কি যে আমাদের পাখা লাগানো হয় না। যাই হোক, এখানে হোটেলে আবার একটা বাথরুমে হেয়ার ড্রায়ার দিয়েছে, আমি ভুলে গেছিলাম, ভালো হয়েছে, একটু ঠান্ডাও আছে, হেয়ার ড্রায়ারটা লাগবে। তারপর হোটেলে ঢুকে আমি একটুখানি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম, তারপরে দেখি ওদের স্পায়ের কি ফ্যাসিলিটি আছে, কেমন কি প্রাইস রেঞ্জ আছে। প্রাইস রেঞ্জ দেখলাম এদের তো একটুখানি সব কিছু এক্সপেন্সিভ, যেরকম ধরুন হোটেলগুলো যদি তুমি কম কেউ যায় এরপরে ঘুরতে, মানে কম টাকায় ধরুন 2-2.5 হাজার টাকায় হোটেল রুম পাওয়া যাবে না, ওইগুলো যেরকম আমাদের হস্টেল হয় আর হোমস্টে হয় ওই টাইপের পাওয়া যাবে 2-2.5 হাজার টাকার মধ্যে। আর এই যে হোটেলগুলো আমরা নিয়েছি এগুলো পার নাইট আর সিঙ্গেল রুম আপনাদের 6,500, 7,000, 8,000-এর মধ্যে, ধরুন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 5-5.5 হাজার টাকার মধ্যে, ঠিক আছে। আর এবার আমরা খাওয়া দাওয়া করে, মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, করে আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু কাল রাত থেকে কেউ ঘুমায়নি। তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরোলাম ওদের মার্কেটে, লোকাল মার্কেটে আর কি। আর যেহেতু সকালবেলা আমি গাড়ির কাঁচ খুলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ওয়েদার দেখতে দেখতে আসছিলাম, আমার ঠান্ডা লেগে গেছে আর জ্বর জ্বর ভাব একটু। আর মার্কেটের মধ্যে যখন এন্টার করছি তখন প্রচুর ওদের হাওয়া ছাড়ছিল, তার জন্য আমি এই স্কার্ফটা একটা কিনে নিলাম। ওখানে এটাকে শল বলে, তো ওদের কারেন্সিতে এটাতে 100 টাকা নিল, আমাদের ওই 75-80 টাকার মতন আর কি। তো কিনে তারপর আমরা এখানে একটু ঘুরবো। এটা ওদের প্লেসটা যেরকম আমাদের ভিক্টোরিয়া পার্ক বা সিটি সেন্টারে যেরকম মানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, একটু বসে সবাই ছেলেমেয়েরা বা ফ্যামিলিরা একটু আড্ডা মারে, ঠিক ওই টাইপের জায়গা এটা। মার্কেটও আছে আর ওদের শপিং করার জায়গাও আছে, এখানে বসে আড্ডাও মারা যায়। তো এখানে আমরা একটু ঘুরলাম অনেকক্ষণ ধরে, ঘুরে আর প্রচণ্ড আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে, যেহেতু মানে যেখানে আমরা যাচ্ছি ওই পাহাড়ের মতন মানে উঠতে লাগবে, কোনো মানে সমতল রাস্তা নেই ওদের ওখানে, ওই জন্য আমাদের পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তারপরে আমার খিদেও পেয়ে গেছে, তাই জন্য আমরা ভাবছি এখান থেকে বেরিয়ে খেতে। আহারে মেয়েটার কী হয়েছে, এত মন খারাপ কেন? আমিও গিয়ে বসেছিলাম ওর কাছে, তারপরে দেখলাম আমি ভিডিও বানাচ্ছি একটু সরে গেল, জানে না কি হলো। যাই হোক, তো এখান থেকে বেরিয়ে আমরা এমনি টুকিটাকি প্রচণ্ড, এখানে যেরকম আমাদের এখানে বলে না চা খাবার জন্য, ওরাও ওরকম চা বানিয়ে নিয়ে আসে, মানে বিক্রি করার জন্য আর কি।
তো এখানে ঘুরে টুরে আমি কতটা ওপরে বসে আছে দেখুন, এটা অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছে। ওই দেখুন কতটা নিচে লোকজন। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব একটু। আর যে দাদারা আমাদের সাথে গেছিলো ওরা কি একটু কেনাকাটা করবে, শোটো কিনে তারপর আমি একটু মেডিসিনও নেব, যেহেতু আমার জ্বর চলে এসেছে। আমি তো চাইছিলাম ক্যালপল নিতে, ক্যালপল ওদের ওখানে নেই, ওদের ব্র্যান্ডের একটা কি মেডিসিন দিল, সেই মেডিসিনটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই মেডিসিনটা খেয়ে নিয়েছি আমার, কারণ প্রচণ্ড জ্বর চলে এসেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ওই দাদারা সব কি কিনবে, জুতো টুতো, ওইগুলো কেনার পর আমরা একটু ওদের লোকাল মার্কেটে আরও ঘুরবো। আমিও একটা এখানে জামা কাপড়ের দোকান দেখেছিলাম যখন সন্ধ্যাবেলা এসেছিলাম। এখন তো প্রায় বেজে গেছে 8টা সাড়ে 8টার মতন। এদের দোকানপাটি এখনই সব বন্ধ হয়ে যাবে। আর আমি ঢুকলাম ঠিকই এই দোকানটায়, কিন্তু এখানে মানে কোনো আমার পছন্দের জামা কাপড় পেলাম না। এগুলো সব সি বিচে পরার মতন জামা কাপড় আর কি। আর আমি তো কোনো সি বিচে এখন যাব না। আর তারপরে এগুলো কোনো কটনের নয়, সবগুলো সিল্কের, তাই জন্য মানে আমি আর ইন্টারেস্ট দেখাইনি। দেখলাম, দেখে চলে আসলাম। এরপর এর পাশে একটা আছে ওই ক্যাফে টাইপের, ওদের ওখানে আমরা এখন যাচ্ছি। এই যে চলে এসেছি এখানে, একটু টুকিটাকি কিছু খাবো। আর এই যে রেস্টুরেন্টের ওনারটা, ওরা আমাদের সাথে কথা বলে আমাকে বলল যে ওদের মানে ইনস্টাগ্রামের পেজ ওদের এই রেস্টুরেন্টের নামে আছে, সেটাকে আপনারা ফলো করে নিন, আমি কলকাতা গেলে দেখাবো। খুবই ভালো ছিল ছেলেটা। তো এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আবার আমরা জানি না যে এখান থেকে কালকে বেরিয়ে যাব কি আবার এই হোটেলে থাকবো, তার জন্য আমি একটা ছোট্ট রাত্রিবেলার ক্লিপ নিয়ে নিচ্ছি, কারণ এই লাইটিংটা তো কালকে আর দিনের বেলা পাবো না। আর রাত্রি অবধি আমরা থাকবো কি না এই হোটেলে সেটা এখন অবধি ঠিক নেই। তাই এখন রাত্রিবেলা একটু ওদের ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। ওদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30 মতন। আমরা ডিনার পাবো কি না জানি না, মনে হয় আমাদের বাইরে যেতে হবে, কারণ আমরা কথা বললাম ওদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, সেটা আমাদের মনে নেই। আর এইটা ওদের তো রিসেপশন ওপরে, আর নিচে ছিল ওদের স্পা, যেটা আমি স্পা দেখিয়েছিলাম। আমাদের তো আজকে আর সময় হলো না স্পা নিতে, কালকে দেখবো সেটা হয় কি হয় না। আর এটা ওদের রিসেপশন। এই ডান দিকে ওদের সব ট্র্যাডিশনাল মানে ওদের নেপালের যে ট্র্যাডিশনাল সব জিনিসগুলো সাজিয়ে রেখেছে উইথ প্রাইস ট্যাগ। যাদের ইচ্ছা হয়, যারা হোটেলে থাকে, যারা যদি কিনতে চায় তাহলে কিনবে। এবার সুন্দর খুব ওদের রিসেপশনটা। ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।